তাহলে আর একটু দেন স্যার, আমার অনেক আরাম লাগতেছে। তাই নাকি? স্যার আসলে তো অনেক ভালো লাগতেছে, সুরসুরি লাগে, খুব মজা। আগে যদি জানতাম এরকম অনেক বসে, তাহলে তো আমি আরো আগে এগুলো করতাম। আপনি যে কে লেগে আরো আগে আন নাই স্যার, আপনি খুব ভালো মানুষ। বোমা, জি আপা। আমি একটু ফাইভেটে যাইতেছি, আর সুতো তো বাসি নাই, একটু কুসুয়ারাই করে একেবারে ছোট্ট না দিয়ে বর্তমানে কুসুয়ার আমার বাইরে গেছে। বাবা, আপনার তো বয়স হয়েছে, এই বয়সে এত কষ্ট করে প্রাইভেট পড়ানোর কোনো দরকার ছিল বলেন? আমি বলছিলাম কি, আপনার এই বয়সে পড়ানোর দরকার নেই, যে বাসায় থাকেন, আপনার ছেলে তো ইনকাম করে। দেখো বৌমা, তুমি কথাটা ঠিকই বলেছ, এই বয়সে আর চলাফেরা ভালো লাগে না। এই বয়সে আমি চাইছিলাম কি তোমার ঘরে যদি ছেলে মেয়ে যদি হতো, তাহলে আমি নাতি নাতুনে আনন্দ করতে করতাম। বাসা মাঝে ভালো লাগে না, তাই বলে যে 2 টাকা 5 টাকা যাই পাই প্রাইভেট পড়ায়, এটাতে আমার খরচও চলে, আর আমিও একটু আনন্দ করতে করতে পারি, ভালো লাগে আমার কাছে। আব্বা, আপনার ছেলে তো আপনার হাত খরচ দেয়, আপনি তো চাইলে আনন্দ ফুর্তির জন্য এই যে দোকানে গিয়ে আড্ডাও তো দিতে পারেন। এই বয়সে আপনার পড়ানো আপনার সাথে সাজে না। আর আপনি একটা কাজ করেন, দরকার নেই আপনার পড়ানো, আপনি বাসায় থেকে রেস্ট নেন, নামাজ কালাম পড়েন। ঠিক আছে বাবা, নতুন করে যখন প্রাইভেটটা নিয়েছি, ওই প্রাইভেটে মেয়েটা কিছুদিন পড়ায় আমি বাদ দিব, মেয়েটা আমার রেডিও বসে আছে। বাবা আসার সময় বাজার করে নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। এটা কি আপনাদের বাসা? জি আমাদের বাসা। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। ও, আমি আপনাদের বাসার সামনে একটা টুলেট দেখলাম যে শিক্ষক চাই, তো আমি আসছিলাম আর কি, আপনাদের বাসার যদি শিক্ষক লাগে তা আমি পড়াইতে চাই। আচ্ছা আচ্ছা, ভালো করেছেন। আসলে আমার বোন একটু হাবাগোবা টাইপের আর কি, পড়াশোনা নাকি তার মাথাতে একটু ঢুকে না, তাই ভালো একটা শিক্ষকের প্রয়োজন আমার। ওইটাতে কোনো সমস্যা হবে না, হাবাবু বাবাটা কি হবে, আমি যে এখানে যাই সেই মেয়ে ছেলেরা গোল্ডেন ইয়ার প্লাস অনেকেই পাইছে। আশা করি আপনি তো আমাকে সুযোগটা দেন, আমি আপনার বোনটাকে ভালোভাবে পড়াইতে পারবো। সে তো বেশ ভালো কথা। যদি আমাকে আপনি 100% সিওরিটি দেন যে আমার বোন পরীক্ষা দিয়ে পাশ করবে, তাহলে আপনি আসতে পারেন। হ্যাঁ, আমি 100% শিওর। আমি হাবা বুবা কান্না লোলা অনেক পোলাভান আমার কাছে মানুষ হয়েছে, কিন্তু আমি অনেক জায়গায় টিউশনই করি, কিন্তু আমার এই 1 ঘন্টা সময় আছে ফাঁকে, নিয়ত করলাম যে চোখের সামনে টুলেটটা পড়লো, দেখি এখানে একটু নক করে দেখি, তো আমি এই জন্যই আপনাদের বাসায় নক করলাম আর কি। তাহলে কোনো সমস্যা নেই, তাহলে আজকে থেকে শুরু করেন। তাহলে ঠিক আছে, আপনি যখন বলছেন, আমারও যখন একটু সময় আছে, বাকি সময়টা আপনার বাসায় দেবো। শেফালি 13 বছরে বিয়ে হলো, 14 বছরের মা। আচ্ছা, 13 বছরে বিয়ে হয়, 14 বছরের মা, কিন্তু আমার এখনো বিয়ে দেয় না কেন? আমার তো 18+ হয়েছে। ভাইয়াটা একদম শয়তান, আমার বিয়ে দেয় না, বিয়ের বয়স হয়েছে, আমি একা একা বিয়ে বসে তারপরে আমিও 1 বছর পরে মা হব, 4টা না 8টা বাচ্চার মা হব। কি বলতে বলবো, ভাইয়া আমি পড়তেছি তো, আবল তাবল বলতেছি না। তোর পড়াশোনা যেন আরো ভালো হয়, সেই জন্য আমি তোর জন্য টিচার নিয়ে আসি। এটা টিচার কেমন কাইলা মোটা, কেমনি করে ডেব ডেব করে তাকায় আছে। আচ্ছা শুন, এগুলো কোনো ম্যাটার না, উনি ভালো পড়াশোনা করেন, ওনার কাছ থেকে অনেক মানুষ A+ পাইছে, সেই জন্য ওনাকে নিয়ে আসছি। তুই মন দিয়ে ওনার কাছে পড়াশোনা করবি, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে। আর শুনেন স্যার, আপনি আমার বোনটাকে ভালো করে পড়ান। ওইটা নিয়ে আপনার টেনশন করতে হবে না, ওইটা আমি আপনার বোনের পুরো দায়িত্ব নিয়ে নিলাম। আপনার বোনকে কেমনে এ প্লাস পাওয়াইতে হয় এটা আমি ভালো মতো জানি, আপনি শুধু আমার উপর ছেড়ে দিন। ঠিক আছে স্যার, তাহলে আপনি পড়ান, আমি কিছু চা পানির ব্যবস্থা করি। ভাইয়া আমার না আজকে পড়তে ইচ্ছা করতেছে না। দেখো বোন, পড়তে হবে, যেহেতু স্যার আসছে, স্যারে পড়াবে, তুমি পড়বে, তাহলে ভালো একটা। কিন্তু আমার তো পড়তে ইচ্ছা করতেছে না, আমার পড়া এক মাথাতে ঢুকে আরেক মাথাতে বের হয়ে যায়। আমার পড়তে একদম ভালো লাগে না ভাইয়া, আমি পড়বো না। তুমি আমাকে বিয়ে দিয়ে দাও, বিয়ের পর 1 বছর পর আমি 8টা বাচ্চার মা হব। এই বোকামি, এইগুলা কথা বলেন নাকি? হ্যাঁ, আমি যখন আসছি তোমার পড়া এই কান্দে ঢোকাবো আর এইখান বন্ধ করে রাখবো, তোমার পড়া মাথার ভিতরে থাকবে, তোমাকে আমি এ প্লাস পাওয়াই দেবো। ঠিক আছে। ঠিক আছে, তাহলে স্যার আপনি পড়ান, আর তো সুন্দর করে পড়বি। হ্যাঁ, ঠিক আছে, দেখি ভেবে এত গন্ধানে কি পড়ছিলে, তোমার পড়াটা খুব ভালো লাগছিল। ইস, আমি একেবারেই বেবি না, আমার বয়স হয়েছে, আমার 18+ হয়েছে। ও, আচ্ছা ঠিক আছে, তুমি বড় হয়েছো, আমি বুঝতে পারছি। তুমি যে পড়াটা পড়ছিলা এই পড়াটা পড়ো। এতক্ষণ পড়ছিলাম জরিনার 13 বছরে বিয়ে হয়েছে, 14 বছরে সে মা হয়েছে। স্যার আমিও না মা হমু, আমার তো 18 বছর হয়ে গেছে, তাহলে জরিনা যদি 14 বছরে মা হইতে পারে, আমি 18 বছরে কেন মা হতে পারবো না? তুমি তো সত্যি ভালো মেধা বুদ্ধি আছে। জরিনার বিয়ে হয়েছে 13 বছর, 14 বছরের মা, তোমার বয়স হয়েছে 18, তুমি এখন মা হতে চাচ্ছ, ভালো। স্যার আপনি আমাকে মা বানিয়ে দিবেন? হ্যাঁ, আমি যখন এসে পড়ছি অবশ্যই তোমাকে মা বানাই দেব। আমার কিন্তু 8টা বাচ্চা লাগবে। অবশ্যই 8টা কেন, প্রয়োজন হলে তোমাকে 16টা বাচ্চা দেবো। আচ্ছা ঠিক আছে, তোমার বইটা বাইর করো, আমি তোমাকে কালকের পড়াটা দিয়ে যাচ্ছি। ঠিক আছে। এই যে জরিনা, পৃষ্ঠা হয়েছে 69, এটার মাঝে আগামীকালকে তুমি পুরাটা সাবজেক্ট এখান থেকে এই যে তোমার 69 থেকে 79 পর্যন্ত এই পুরাটা পৃষ্ঠা তুমি মুখস্থ করবা। এখানে হয়েছে গিয়ে আলোচনা হয়েছে গিয়া লিঙ্গ নিয়ে, তুমি লিঙ্গ সম্বন্ধে পুরাটা মুখস্থ করবা। তোমার কাছে কালকে আমি এই পড়াটা দেবো। লিঙ্গ কি স্যার? এটা আমি কালকে তোমাকে বোঝাবো, আজকে বোঝাবো না। কিন্তু আমি লিঙ্গ সম্বন্ধে না বুঝলে আমি এটা মুখস্থ করব কেমনে? এখানে সব কিছু বাইঙ্গে বাইঙ্গে লেখা আছে, তুমি পড়লেই মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, এই যে লিঙ্গ প্রশ্নের উত্তর কই আছে স্যার? উত্তর আছে লাস্টে, পড়তে পড়তে গিয়ে উত্তরও পেয়ে যাবো। আমি কালকে তোমারে একবার সব কিছু ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? যাও, এখন তোমার ছুটি। এটা তো আমার বাসা স্যার। ও ঠিকই আছে, আমি ভুল করছি, তা বাসাটা তোমারই, আমার ছুটি, তাই না? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি আসি, কালকে কিন্তু পরামর্শ করে রাখবো। আচ্ছা। ঠিক আছে, আমি এখন আসি। লিঙ্গ 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 সাবজেক্টটা কি? আমি এত দূর পর্যন্ত পড়ছি, আজকে লিঙ্গ সাবজেক্ট, এতদিন তো লিঙ্গ সাবজেক্ট নিয়ে কোনো পড়ালেখা করি নাই। দেখা, নতুন স্যার না হয় নতুন লিঙ্গ আপডেট করছে। ঠিক আছে, লিঙ্গ সাবজেক্ট নিয়ে পড়ি। বুঝলাম না, স্যারের লিঙ্গ নিয়ে পড়তে গেছে, আমার কিন্তু লিঙ্গই তো খুঁজে পাই না। লিঙ্গ কো, লিঙ্গ তো দেখাই যায় না। ভেবে, আমি বড় হয়েছি স্যার। ও আচ্ছা, আমি বুঝতে পারি নাই তুমি যে বড় হয়েছো। কিন্তু স্যার আপনি যে লিঙ্গ নিয়ে পড়তে দিয়েছেন না, সেই লিঙ্গ তো বইয়ের মধ্যে আমি খুঁজেই পাই না। আজকে 4 দিন হয়েছে তোমার একটা পড়া দিয়ে, 4 দিন ধরে তোমাকে পড়াটা দেখতেছি, আর তুমি এই পড়াটা এখনো মুখস্থ করতে পারলো না, এটা কোনো কথা হইলো? স্যার আমি তো লিঙ্গ খুঁজে পাই না, কোনো জায়গায় পাই না। যদি একটা লিঙ্গ পাইতাম তাইলে ঠিক ছিল, লিঙ্গই তো পাই না। বুঝছি বুঝছি, তোমার আজ যা লিঙ্গ বাস্তব হই দেখান লাগবে, নাহলে তুমি পড়া
বসো ওঠো হ্যাঁ? বসো একবার আজকে কিন্তু- মস্ত হয়ে দিবি না। ভাইয়া যে কইছে স্যারের লগে বইতে নাই, আমি ধরে বই। আরে আসো এখানে বসো, স্যারের কাছে তুই না বসো তো লিঙ্গ সম্বন্ধে বুঝতে পারবা, স্যারের কাছে বসলে লিঙ্গ সম্বন্ধে সব মস্ত হয়ে যাবে। আচ্ছা শোনো 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 স্যার, এই যে লিঙ্গটা বাইর করে দেন। এভাবে হাতে ধরে ধরে দেখাইতেছি তারপর তুমি পারো না, আজকে ঠিকই পারবা। একবার লিঙ্গটা দেখাই দেন, তাইলে দেখবেন প্রত্যেক আমার চিনাই তুলব না, আমি একলা একলা চিনি। এই যে এখানে দেখো একবার সুন্দর করে লেখা আছে। এখানে তো আমি লিঙ্গ দেখি না, এখানে তো ওই যে দুইটা গোল গোল কেমন জানি এই যে মিষ্টির মতো। হ্যাঁ সেটাই তো বলছি, এইটা তো মূলত লিঙ্গ। আচ্ছা এটা কি তোমার মাথায় ঢোকে না? হ্যাঁ ওটা মিষ্টি, ওটা লিঙ্গ হইব কি লিগা? হ্যাঁ কি একটা বেদাল বললাম। একটা হচ্ছে পুরুষ লিঙ্গ আর একটা হচ্ছে মহিলা লিঙ্গ। লিঙ্গ হচ্ছে দুই প্রকার, বুঝছি। আজকে তোমার বাস্তবই মহিলা লিঙ্গ দেখান লাগবো। কিন্তু আমার তো এগুলা নাই, আমি তো দেখছি। আরে আছে, আমি যখন দেখাই দেবো বাস্তবে তুমি শিখে যাবে গা। তখন করবো স্যার এত কাছে জিনিস তো আর এত তোরা কেমন এলাম, এই যে কোথাও 3-4 দিন ধরে খুঁজতেছে আমার দ্বারা থেকে মাং নাকি একটা প্লাস পা। কিন্তু স্যার পুরুষ বউ কি এগুলো আছে? আরে বাবা আছে তো, পুরুষের থাকবে না কেন, পুরুষেরও আছে মেয়েদেরও আছে। কিন্তু আমার ভাইয়া তো এখন পর্যন্ত কয় নাই যে এগুলো আছে, থাকলে তো আমি বইয়ের মধ্যে বাইরে করতে পারতাম। শুনো, তোমার ভাইয়া যদি এগুলো তোমাকে দেখাইতে পারতো আর পড়াইতে পারতো তাহলে কি আমাকে আনতো? হুম, ওইটাও তো কথা। আচ্ছা আপনি দেখান। ঠিক আছে তুমি একটু এমনি ঘুরো, একটু ঘুরে দেখাচ্ছি। এই যে এটা করতে হবে। পিছন দিয়ে থাকে হ্যাঁ তুমি এখন থেকে করলো করলো, এটা খুলুন কেন? তোমাকে দেখাইতে হবে, নাহলে তুমি শিখবা কি করে। বলো আচ্ছা খুলে না, টাইট খুলছে। ও এখন ওইটা করো। এটা খুলবো? হ্যাঁ এখন দেন। তাহলে এখন লিঙ্গটা মুখস্থ করবা তাই না? আচ্ছা ও মা, স্যার সুরসুরি লাগে। শিশির লাগে? আমার সুরসুরি বেশি স্যার। আর এইটাই তো মূলত লিঙ্গ পড়া। যখন হাত দিব শরীর শিশির লাগে, এটাকে বলে লিঙ্গ পরীক্ষা। এটাই লিঙ্গ পরীক্ষা? তাহলে আর একটু দেন স্যার, আরেকটু আমার দেব? অনেক আরাম লাগতেছে। তাই নাকি? স্যার আসলে তো অনেক ভালো লাগতেছে, সুরসুরি লাগে, খুব মজা। আগে যদি জানতাম এরকম লিঙ্গ আছে তাহলে তো আমি আরো আগে এগুলো পড়তাম। আপনি যে কে লিগে আরো আগে আন নাই স্যার, আপনি খুব ভালো মানুষ। সুরসুরি সুশ্রী লাগতেছে। বালিশটা দিয়ে সরাই করো না। বালিশ ময়লা হলে ভাইয়া মারবো। আরে ভাইয়া মারবো না, তুমি বালিশটাকে ধুয়ে ফেলবা। ঠিক আছে একবার সব কিছু ধুয়ে সব সাফা করে ফেলবা। স্যার কেমন কেমন জানি করতেছেন আপনি। না কিছু স্যার। করতেছি না। স্যার বিছনা, স্যার স্যার ওমা, শালা বুইরা খাটাস, তুই মাস্টার সাইজা তুই আমার সহজ সরল ওগুলো বইন্ডারে তোর ইজ্জতের উপর হামলা করছস। ভাইয়া আমার কেমন জানি জাতা দিয়ে ধরছে, ব্যথা করতেছে এখানে। না ও বলতেছে ওর পড়াটা শিখাই দেওয়ার জন্য, পাছনে একটু ব্যথা করতেছে, আমি টিপে দেওয়ার জন্য ইয়ে করতেছে। তো পড়াই শিখাইতেছস? আরে মাস্টার তো বাবার জায়গায়, তুই মাস্টার রে, তুই তুই আমার এই সহজ সরল বইন্ডারে ইজ্জত নষ্ট করে দিয়েছিস। হ্যাঁ আর ইজ্জত নষ্টই করছস বোন। ভাইয়া উনি কি চুরি করছে? বান্দিলাকে? না চুরি করে নাই, তোর ইজ্জত লুটছে, তুই এটা বুঝবি না। তোর বাচ্চা লাগবো না, না এটা তোর দূরে রাখ। আমার ইজ্জত কি? আমি তোমার কিছু করছি কও? আমার এখানে ব্যথা দিছেন। না ব্যথা কইতেছি তোমার, তো তুমি বলছো না ব্যথা করতেছে, আমার এটা টিপ দেওয়ার জন্য, এই জন্য আমি টিপে দিচ্ছি। এই চুপ, একদম চুপ। বুঝ না, হুম? তোর বাচ্চা লাগবো না। উনি কিছু আমার 16টা বাচ্চা দিব। ওনারে আমার খুব ভালো লাগছে, ওনার বাচ্চা নিব। আচ্ছা ঠিক আছে, তুই এনে দূরে রাখবি, আমি যতবার না আমো ততবার ওটা ছাড়বি না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমি গার্জেন লইতেছি। আচ্ছা তাড়াতাড়ি আইবা, আমারে কিন্তু বাচ্চা দিব 16টা। আমি কিন্তু ধরে রাখছি, আমাকে 16টা বাচ্চা দিবেন, ঠিক আছে?
তোমার আমি 16টা ধারও বেশি হলে বাচ্চা তুমি আমার ছেড়ে দাও দেখে। না সারলে আমার বাচ্চা দিবেন না ভাইয়া কইছে। না দিব না আমি সারুম না। আমার ছেড়ে দাও না আমি সারুম না। দেখো দেখো দেখো, ছবিটা সুন্দর না? দেখি কিসের ছবিটা? দেখো তো। তোমার ছবি কত সুন্দর হয়েছে। ভাইজান, কি বল ভাই, আপনি হঠাৎ করে আমার বেডরুমে? ভাইজান, না এসে উপায় হয় নাই। আপনার কাছে আসছি একটা বিচার নিয়ে। ভাই আমি বিচার করবো মানে? আমি তো কোনো বিচারক না। ভাইজান, এই বিচারটা আপনার ঘরের, সেই জন্য আপনার কাছে আসা। আমাদের ঘরের বিচার মানে? কি হয়েছে আর কে কি করেছে? ভাইজান, আপনার আব্বা আমার ছোট্ট বোন, সহজ সরল বলা এই মাইয়াটারে ইজ্জতে হাত দিছে ভাই। কি বলেন আপনি? আব্বা তো এই মাত্র প্রাইভেট পড়াইতে গেছে, আপনার বোনের ইজ্জতে হাত দিল কি করে? সেই প্রাইভেটটা তো আমার ছোট বোনকে পড়াইতে গেছে। দেখুন, আমি ভালো করে বুঝতে পারছি এটা আপনার কোনো ফন্দি হতে পারে। আমার বাবা এই বয়সে গিয়ে আপনার ছোট বোনের সাথে, না না না, এটা আমি কোনোভাবে বিশ্বাস করি না। নিশ্চয়ই আমাদেরকে ফাঁসানোর জন্য আপনি কোনো ষড়যন্ত্র এনেছেন, আমি নিশ্চিত। দেখুন, এখনো বলছি, ভালোই ভালোই সব কিছু সমাধান করে ফেলেন, না হলে কিন্তু আমি আইনের আশ্রয় নেব। এই মিয়া, আপনি কি আইনের আশ্রয় নেবেন? আইনের আশ্রয় তো আমি নেব। আমার অবলা বন্ডারের মেয়ে ইজ্জত নষ্ট করতেছে, আবার আপনার কাছে আসছি, আপনি আমাকে কি হুমকি দিতেছেন? আচ্ছা 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 দাঁড়ান, দেখো আব্বার কিন্তু বয়স হয়েছে, আব্বা এখন পর্যন্ত বিয়ে করে না, 15 বছর যাবত বাড়িতে আছে। আমি মনে করি যে পুরুষ মানুষ একটা ভুল হতেই পারে। ভাই আমরা তো জানি না আব্বা কোথায় আছে, আমাদেরকে নিয়ে চলেন, আমরা গিয়ে দেখি কি সমাধান হয়। চলো। ঠিক আছে, যতক্ষণ না আমি স্বচক্ষে দেখতে পারবো আর এই কাজের প্রমাণ না পাবো, আমি বিশ্বাস করবো না, আমি কাউকে ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, চলুন। চলেন। ভাবি তুমি আমার বান্ডাটা ছেড়ে দাও। আয় আমি বড় হইছি, হ্যাঁ। আমার 16টা বাচ্চা লাগবে, আমি ঠিক ছাড়বো আছে, না। তোমাকে 16টা না, আমি 28টা বাচ্চা দেবো, তুমি আমার ছাড়ো। হ্যাঁ না বাবা, দেখেন, তোমার এই অবস্থা? আমার অবস্থা দেখোস না, আমার হাত পা পাইতে ভালো ওই মেয়েটা আমার দায়িত্ব ধরে রাখছে। ভাই আমি সুন্দর করে বুঝাই বুঝেছি, আমি আপনার আব্বারে রাখছি আমার বোনেরা পড়াশোনা করানোর লাগা। আমার এই সহজ সরল বোনেরে একা পায়া ইজ্জত লড়ছে আপনার বাপ। বাবা, এ আমি কি শুনতেছি? তুমি শেষ পর্যন্ত এত নিকৃষ্ট কাজ করতে পারো? আমার তোমাকে বাবা বলতে লজ্জা লাগতেছে। আজকে ছেলে হয়ে বাবার সম্বন্ধে এত বাজে কথা শুনতে হচ্ছে আমাকে। একবার কি ভাবছো তোমার ছেলে এত বড় হয়ে গেছে, ঘরে ছেলের বউ আছে, আর এই বয়সে তুমি এমন একটা নোংরা কাজ করতে পারলে? ছি বাবা, ছি। নোংরা কাজ করতে আমি বালিশটা না লাগিয়েছি, ভাইয়া তো আমাকে বলে দিয়েছে। এখন তোদের এত লজ্জা লাগছে আমি নোংরা কাজ করতেছি? তোর মা মারা গেছে আজকে 15 বছর হয়েছে, 15 বছর থেকে যে আমি কিভাবে থাকতেছি একবার কি চিন্তা করছস? আরে বেটা, আমিও তো একটা মানুষ, হ্যাঁ? আমি কি বুড়ো হয়ে গেছিলাম? এই 15 বছর অপেক্ষা করতে তো এখন বুড়ো হয়েছি। আমারও সময় আছে, আমারও মনে অনেক কিছু শখ জাগে, চল। আর বড় বড় চাপা পিঠে যাচ্ছে আমার বান করলে থেকে আমার তেন উদ্ধার করে নিয়ে যা তাড়াতাড়ি। বাবা, 15 বছর আগে আমার মা মারা গেছে। 15 বছর আগে তো আমি দায়িত্ব নেওয়ার মতো ছেলে ছিলাম না। তুমি যেটা তখন করতে পারতে, কিন্তু এখন যখন আমি বিয়ে করেছি, আমার সংসার আছে, তোমার বৌমা আছে ঘরের মধ্যে, আমার মন চলে ভেবেছো? আমার শ্বশুর বাড়ি যদি শুনতে পায় যে তুমি এই বয়সে এসে একটা হাঁটুর বয়সী মেয়ের সাথে খারাপ করেছো, তোমাকে পেটে রেখেছো কেন? আমার হাত চমকে সুযোগ আব্বা এই মেয়েটাকে এই বছর পড়াইতে আসে। শিক্ষক কিন্তু বাবার সঙ্গে। আপনি একজন শিক্ষক হয়ে যদি স্টুডেন্টের দিকে কোন নজর দেন, আপনার কাছ থেকে স্টুডেন্টরা কি শিখবে? আর তাছাড়াও আপনার তো বয়স কম হয়নি, আপনার একজন জীবনসঙ্গীর প্রয়োজন, আপনি বিয়ে করতেন। আপনি বিয়ে না করে আপনি ছাত্রীদের সাথে এরকম বাজে আচরণ করবেন, এটা তো ঠিক না। চাইলেই কিন্তু ওর ভাই আপনার নামে কিন্তু মামলা করতে পারবে, কিন্তু আমি সেটা হতে দেব না। কারণ বাবার যেহেতু 15 বছর ধরে সঙ্গী নেই, আমি মনে করি আব্বার দিকটা বিবেচনা করে আব্বাকে আমাদের একটা বিয়ে দেওয়া উচিত। কি বলো তুমি? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো ভাই। আমি আপনার বোনকে যতদূর দেখতে পাচ্ছি, আপনার বোন মেবি মানসিক সমস্যা আছে। আমার বাবা একটু বয়স্ক, কিন্তু আমার বাবা খারাপ মানুষ না, বাবা অনেক ভালো মানুষ। হয়তো এই বয়সে এসে যে কন্ট্রোল করতে না পেরে একটা ভুল করে ফেলেছে, কিন্তু বাবা যেহেতু জীবনসঙ্গী হিসেবে চাচ্ছে,
আপনি যদি রাজি থাকেন আপনার বোনকে আমাদের বাড়িতে আমার মা হিসেবে দিতে। ভাইয়া আমি না বইয়ে পড়ছি জরিনা 13 বছরে বিয়ে করছে, 14 বছরের মা হয়েছে। আমার তো 18 বছর প্লাস হয়েছে, আমার তো এখনো বিয়ে দাও নাই, তুমি পচা ভাইয়া। তাই আমি ওকে বিয়ে করব। ও আমাকে বলছে 16টা 28টা বাচ্চা দিবে। ও কালো হইলেও কিন্তু মানুষটা ভালা। আচ্ছা তুই চুপ থাক ভাইজান। আসলে কি করে তো মন হয়, আসলে আমার বোনটারে আমি অনেক কষ্ট করে মানুষ করতেছি। হ্যাঁ, ও একটু মানসিকভাবে দুর্বল, সমস্যা আছে। এমনি মানুষ হিসেবে খুবই ভালো। আর যাই হোক, আপনাকে যদিও ভাই থেকে বলেছি, সম্পর্কে কিন্তু এখন থেকে আপনি মামাই পাবেন। তো মামা, আপনার দুলাভাইকে কি বেঁধে রাখবেন নাকি ছেড়ে দেবেন, কোনটা? না না, বেঁধে রাখবো কেন? এসো। চুরি করছে না, বেঁধে রাখছো, পালায় যাবে তো। যাক, ভালো হয়েছে। আল্লাহ যা করে সব মঙ্গলের লেগে করে। আমি অনেকদিন ধরে কষ্ট করতেছি যে একটা বিয়া করবো বোধহয়। আজকে যাক, আপনার বোন বৌবা দেখা হইলে কোনো সমস্যা নেই। আমিও তো বুড়া মানুষ, বাকি জীবনটা করে দিয়ে আমার কাটাই দেবে। কিন্তু বাবা, মাকে বলতে হবে এখন থেকে ওড়না কাপড় চোপড় সেভাবে সেভ করে পড়তে হবে।